নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে লোকসভা ভোট সাউথ 24 পরগনায় 1 তারিখে হয়ে গেল। তো বিজয়ী ফল ঘোষণা হবে 4 তারিখে। তো তার মধ্যে বেশ কিছু সম্ভাব্য বিজয়ী প্রার্থীর নাম সামনে এসে গেছে, সেগুলি আজকের তোমাদের জানাবো যে এর মধ্যে কি কি রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সম্ভাব্য বিজেপি প্রার্থী কৃষ্ণনগর এলাকার লোকসভা ভোটে রাজমাতা অমৃতা রায় এ পর্যন্ত অনেক এগিয়ে আছেন। এখানে বিজেপি জিততে পারে। ঝাড়গ্রামের সম্ভাব্য বিজয়ী প্রার্থী বিজেপি এখানে জিতবে। সম্ভাব্য বিজয়ী বিজেপি ঝাড়গ্রামে এখানে কিন্তু জিততে পারে। বন্ধুরা, এর পরেরটা যেটা বলবো যে মেদিনীপুরের অগ্নিমিত্রা পাল বিজেপিতে দাঁড়িয়েছিলেন। তিনি বিজেপি এখানে জয়ী হবেন। অগ্নিমিত্রা পাল ইনি হলেন সম্ভাব্য বিজেপি প্রার্থী মেদিনীপুরের। এখানে দেখছেন যে সৌমিত্র খান তিনি বিজেপি প্রার্থী বিষ্ণুপুরের। এখানে তিনি বিজয়ী হবেন এবং তিনি সম্ভাব্য বিজয়ী প্রার্থী রয়ে গেছেন। সৌমিত্র খান অনেক ভোটে এগিয়ে আছেন বিজেপিতে। তো এখানে সম্ভাব্য বিজেপি প্রার্থী সৌমিত্র খান তিনি বিজেপির হয়ে জিতবেন। তো বন্ধুরা, বাঁকুড়ার সুভাষ সরকার ইনি বিজেপি প্রার্থী। তো ইনিও সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে রয়েছেন। তো এখানে দেখা যাচ্ছে যে বিজেপি ক্যান্ডিডেট সবথেকে বেশি ভোটে এগিয়ে থাকবে। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, পরে লেটেস্ট ভিডিও আসতে চলেছে। বন্ধুরা, এরপরে যেটা দেখতে পাচ্ছেন ঘাটাল আপনারা জানেন যে দেবের বিপরীতে দাঁড়িয়েছেন হিরণ। এখানে কিন্তু বেশ ভালো ভোটে এগিয়ে থাকবেন হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থী তিনি সম্ভাব্য বিজয়ী হয়ে আছেন হিরণ। মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদহ উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি বিজেপির হয়ে জিততে পারেন। সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে এখানে তিনি রয়েছেন খগেন মুর্মু। সম্ভাব্য বিজয়ী প্রার্থী বিজেপির আরামবাগের অরূপক্রান্তি দিলর তিনি জিততে পারেন। এরপরটা রয়েছে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে রয়েছেন। তিনিও জিতে যেতে পারেন। সম্ভাব্য বিজয়ী বিজেপি প্রার্থী তমলুকের অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু অবশ্যই জিতে যেতে পারেন এবং তিনি সম্ভাব্য বিজয়ী হয়ে রয়েছেন। তিনিও জিততে পারেন। অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন বিচারক, আপনারা জানেন। সম্ভাব্য বিজয়ী বিজেপি বারাকপুরের অর্জুন সিং তিনিও জিততে পারেন। সম্ভাব্য বিজয়ী বিজেপির বারাকপুরের অর্জুন সিং তিনিও কিন্তু জিততে পারেন। পরেরটা দেখতে পাচ্ছেন সম্ভাব্য বিজয়ী বিজেপির রায়গঞ্জ কার্তিক পাল তিনিও কিন্তু জিতে যেতে পারেন। সম্ভাব্য বিজয়ী বিজেপির রায়গঞ্জ কার্তিক পাল তিনিও কিন্তু জিততে পারেন বা জিতে যাবেন।
দিলীপ ঘোষ তিনি একজন কিন্তু মেদিনীপুরে সুপরিচিত ক্যান্ডিডেট, তিনিও কিন্তু সম্ভাব্য বিজয়ী হিসেবে রয়েছেন। তিনিও কিন্তু জিতে যাবেন। দুর্গাপুর, বর্ধমান, দুর্গাপুরে আসানসোলের প্রার্থী হিসেবে ছিল। আসানসোল কিন্তু বিজেপির আসতে পারে, এখানে কিন্তু সম্ভাব্য বিজয়ী হয়ে আছেন। জলপাইগুড়ি কিন্তু বিজেপির আন্ডারে থাকছে, এখানে সম্ভাব্য বিজয়ী হিসেবে রয়েছে জয়ন্ত পাল। জলপাইগুড়ি বিজেপির আন্ডারে থাকছে, সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে থাকছেন জয়ন্ত পাল। দার্জিলিংও কিন্তু বিজেপির থাকছে, সম্ভাব্য বিজয়ী প্রার্থী রাজু বিস্তা। দার্জিলিং বিজেপির হয়ে থাকছে, সম্ভাব্য বিজয়ী যারা রয়েছেন রাজু বিস্তা, তিনি এখানে কিন্তু দার্জিলিং বিজেপি আসবে। তো বন্ধুরা, আজের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ছোটো চ্যানেলকে সাপোর্ট করুন, পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।